মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনদের জন্য সুখবর। আগামী ঈদুল ফিতরের আগেই সরকারের পক্ষ থেকে সম্মানী ভাতা পাবেন। সেজন্য ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২ মার্চ ২০২৬ তারিখের মধ্যে খতিব, ইমাম, মুয়াজ্জিনদের বিস্তারিত তথ্য প্রেরণ করার জন্য বলা হয়েছে। বিভাগীয় ও জেলা কার্যালয়ের উপপরিচালকের মাধ্যমে এ তথ্য সংগ্রহ করা হচ্ছে। সে অনুযায়ী একটি ছক দেওয়া হয়েছে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানব চিঠিতে কি বলা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সমন্বয় বিভাগ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭, তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬। বিষয়: বাংলাদেশে অবস্থিত সকল মসজিদ এবং মসজিদে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের তথ্য প্রেরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত সকল মসজিদের তালিকা প্রস্তুত এবং মসজিদ কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের তথ্য প্রেরণের জন্য এতদ সাথে একটি ছক সংযুক্ত করা হলো। এমত অবস্থায় তার বিভাগ বা জেলার অবস্থিত সকল মসজিদের তালিকা সংযুক্ত ছক অনুযায়ী প্রস্তুতকরণ আগামী ২ মার্চ ২০২৬ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর ইমেইলে সফট কপি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, মসজিদের তালিকা প্রস্তুতের জন্য বরাদ্দ পরবর্তীতে প্রদান করা হবে। চিঠিটি ইস্যু করা হয়েছে মোহাম্মদ মহিউদ্দিন, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। অনুলিপি দেওয়া হয়েছে পরিচালক, বিভাগীয় কার্যালয়, সকল ইসলামিক ফাউন্ডেশন, উপপরিচালক, জেলা কার্যালয়, জেলা কার্যালয়, সকল ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় কর্তৃক যে ছকটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এরকম। এই ছকটিতে বলা হয়েছে ছক দেশ, জেলা, দেশ, উপজেলায় খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের তথ্য। ১ নম্বর হচ্ছে ক্রমিক নাম্বার, ২ নম্বর হচ্ছে ইউনিয়নের নাম, ৩ নম্বর হচ্ছে মসজিদের নাম ও ঠিকানা, ৪ নম্বর হচ্ছে মসজিদের মোট জনবলের সংখ্যা, পদবি সহ সংখ্যা উল্লেখ করুন। মসজিদের ধরন জামে মসজিদ, পাঞ্জেগানা। খতিবের তথ্য: খতিবের নাম, মোবাইল নাম্বার ও এনআইডি নাম্বার। খতিবের স্থায়ী ঠিকানা, অন্য কোনো পেশা যদি থাকে। সরকারি কোষাগার থেকে কোনো বেতন বা সম্মানী পান কিনা। উত্তর হ্যাঁ হলে বিস্তারিত লিখুন। ইমামের তথ্য: ইমামের নাম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার ও এনআইডি নাম্বার। ইমামের স্থায়ী ঠিকানা, অন্য কোনো পেশা যদি থাকে। সরকারি কোষাগার থেকে কোনো বেতন বা সম্মানী পান কিনা। উত্তর হ্যাঁ হলে বিস্তারিত লিখুন। মুয়াজ্জিনের তথ্য: মুয়াজ্জিনের নাম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার ও এনআইডি নাম্বার। মুয়াজ্জিনের স্থায়ী ঠিকানা, অন্য কোনো পেশা যদি থাকে। সরকারি কোষাগার থেকে কোনো বেতন বা সম্মানী পান কিনা। উত্তর হ্যাঁ হলে বিস্তারিত লিখুন। খাদেমের তথ্য: খাদেমের নাম, মোবাইল নাম্বার ও ফোন নাম্বার ও এনআইডি নাম্বার। খাদেমের স্থায়ী ঠিকানা। এটি হচ্ছে একটি ছক। এই ছক অনুযায়ী তথ্য প্রেরণ করতে হবে। তথ্যটি প্রেরণ করতে হবে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে। যদি কেউ এই ছকটি পেতে চান তাহলে নিম্নলিখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।